এইমাত্র সবাইকে কাঁদিয়ে কি ঘটে গেল ডিপি নুরুল হক নূরের সাথে। ডাক্তাররা কাঁদছে, বাঁচানো যাবে না। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীর সংঘর্ষ হয়েছে। এতে দলটি সভাপতি ও ডাকসুর সাবেক ডিপি নুরুল হক নূর সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এদিকে ডিপি নুরুল হক নূরের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। নূরকে স্থানান্তর করা হচ্ছে। শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানিয়েছেন। স্ট্যাটাসে তিনি আরও লেখেন, নূর ভাইকে ইসলামিক ব্যাংক থেকে ট্রান্সফার করা হচ্ছে, অবস্থা খুবই গুরুতর। শুক্রবার রাত 11:30টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সম্মেলন করা হবে বলেও তিনি স্ট্যাটাসে উল্লেখ করেছেন। এর আগে শুক্রবার সন্ধ্যার দিকে একই জায়গায় জাতীয় পার্টি ও গণপরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এরপর শুক্রবার রাত 8:15টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে নুরুল হক নূর সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এই সময় পরে রক্তাক্ত অবস্থায় নূরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান নেতাকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ছুটে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। রাত 9টা পর্যন্ত সংঘর্ষ চলতে থাকে। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টি কার্যালয়ের সামনে ইট পাটকেল নিক্ষেপ ও সড়কে আগুন জ্বালিয়ে দেন। পুলিশ ও সেনা সদস্যরা উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন। শুক্রবার রাতে হামলার পর থেকে নূর আইসিইউতে আছেন। বর্তমানে তার কিছুটা হুঁশ ফিরেছে। সবাইকে তার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানানো হয়েছে। তবে তার আঘাত গভীর, এখনও পুরোপুরি আশঙ্কামুক্ত নয়। ভালো উন্নত চিকিৎসার জন্য হয়তো বাহিরে নিয়ে যাওয়া হতে পারে। সঠিক সময় যদি নূরের চিকিৎসা বা তাকে হসপিটালে আনতে ব্যাহত হতো, তাহলে হয়তো তাকে বাঁচানো সম্ভব হতো না। দেশবাসী দোয়া করবেন। তো বন্ধুরা, ডিপি নুরুল হক নূরের উপর হামলা নিয়ে আপনাদের মতামত কি? কমেন্ট করুন। বিনোদন জগতের সব ধরনের খবর জানতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।